কিভাবে গুছিয়ে কথা বলবেন? আপনি যদি গুছিয়ে কথা বলতে চান, তাহলে আপনি কিছু স্টেপ ফলো করতে পারেন, যেগুলো আমি এখন এই ভিডিওর মাধ্যমে বলবো। সো আপনি যদি গুছিয়ে কথা বলতে চান, প্রথমে আপনাকে কথা বলা কম করতে হবে। আপনি যদি খুব বেশি কথা বলেন, মানে যে কোনো কথার মধ্যেই আপনি কথা বলেন, যে কোনো কিছুতে আপনি কথা বলেন, মানে আপনি খুব বেশি কথা বলেন, তাহলে আপনি গুছিয়ে কথা বলতে পারবেন না। গুছিয়ে কথা বলার জন্য প্রথমে আপনাকে অল্প কথা বলতে হবে, যেটা আমি ট্রাই করি, আমি করে আসছি। সো আমি সব বিষয়ে কথা বলি না, সব টপিকে আমি কথা বলি না। যেগুলোতে আমি ইন্টারেস্টেড এবং যে বিষয়ে আমার নলেজ আছে, সে বিষয়ে আমি কথা বলি। মানে যে কোনো কিছু দুইজন ডিসকাস করছে, আপনি তার মধ্যে কথা বলা শুরু করে দিলেন। আপনি কিছু জানেন না, তাও আপনি আপনার অপিনিয়ন শেয়ার করছেন। মানে যে কোনো কিছুর মধ্যে আপনি কথা বলেন, এমন করা যাবে না। সো আপনি যখন গুছিয়ে কথা বলতে চাচ্ছেন, তখন আপনার উচিত কম কথা বলা। সো আপনার যে বিষয়ে নলেজ আছে, তখনই সেই বিষয়ে আপনি কথা বললেন, তো আপনার কথার ভ্যালুটা থাকবে। মানে ধরুন আপনার রকেট সায়েন্সে কোনো নলেজই নেই, বাট আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছে, আপনি মানে আপনার মনে যা আসছে আপনি তাই বলে দিচ্ছেন। পরবর্তী যখন যে জানতে পারবে আপনার কথাটা ভুল ছিল, বা আপনি ভুলভাল কিছু বলছেন, বা আপনি সব বিষয়ে কথা বলেন। সো কে একজন আপনার কাছে আসলে আপনি সব বিষয়ে কথা বলেন, যেই জিজ্ঞাসা করুন না কেন। সো আপনার কোনো স্পেশালিস্ট নয়, আপনি কোনো স্পেশালিস্ট নন। সো সব বিষয়ে আপনি কথা বলেন, তাহলে আপনার কথার কোনো দাম থাকবে না। সো দিন শেষে আপনাকে একজন স্পেশালিস্ট হতে হবে, এবং গুছিয়ে কথা বলার জন্য আপনি কথা বলা কম করতে হবে। ধরুন যে আপনার কাছে একটা ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে, মানে ঘরে যত জিনিসটাগুলো রাখা সম্ভব আছে, অনেক কিছু রয়েছে। সো আপনি ঘরের জিনিসগুলো ঠিকমতো গুছিয়ে রাখতে পারবেন না, কারণ ঘরের পরিমাণের তুলনায় জিনিসগুলো অতটাই বেশি যে আপনি গুছিয়ে সুন্দর করে রাখতে পারছেন না। বাট যখন ওইটার মধ্যে অল্প কিছু জিনিস থাকবে, অল্প কোনো কিছু থাকবে, সেটা আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। বাট যখন আপনার কাছে অনেক কিছু থাকবে, এটাকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন না, কারণ পরিমাণে অনেক বেশি। সো আপনি যখন সেই কারণে আপনি যখন অল্প কথা বলবেন, তখন আপনি কথাগুলো গুছিয়ে বুঝে বলতে পারেন। বাট আপনি যখন খুব বেশি কথা বলবেন, আপনার কথার মধ্যে অজান্তে আগাছা চলে আসবে, কথার মধ্যে অজান্তে ভুল চলে আসবে। মানে আপনি ভুল বলে ফেলবেন, আপনি বুঝতে পারছেন না, বাট আপনি ভুলভাল কথা বলে ফেলবেন। বাট আপনি যখন অল্প কথা বলবেন, আপনি গুছিয়ে বুঝিয়ে ধীরে সুস্থে আপনি বলতে পারবেন, সুন্দর করে মানুষটাকে বুঝিয়ে গুছিয়ে বলতে পারবেন। বাট আপনি যখন অনেক কথা বলবেন, কথার মধ্যে ভুল চলে আসবে, আগাছা চলে আসবে। বাট আপনাকে কথা বলা যদি সুন্দর করে বলতে চান, তাহলে আপনাকে সুন্দর করে সব বিষয়ে কথা বলা যাবে না, কিন্তু সুন্দর করে আস্তে করে গুছিয়ে বুঝিয়ে বলতে হবে। যে আসলে আমি কথা বলাকে ভেবে বলতে হবে, যে হ্যাঁ আমি বিষয়টা বলছি, এটা হচ্ছে এইভাবে বললে সে মানুষটা ভালোভাবে বুঝতে পারে। আপনাকে ভেবে গুছিয়ে বুঝিয়ে বলতে হবে, যে আসলে মানুষটা আমার কথা বুঝতে পারবে কিনা। অবশ্যই সব বিষয়ে কথা বলা, আমার কথার মেন লক্ষ্যটাই হলো যে আপনি সব বিষয়ে কথা বলবেন না। সব বিষয়ে আপনি কথা বললে আপনার কথার দামটাও থাকবে না, আর আপনি গুছিয়ে কথা বলতে পারবেন না। কথা বলা কমাতে হবে। আমি এইটুকু কাজই করবো, কিন্তু সুন্দর মতো করবো। আমি এতগুলো কাজ করবো না যেগুলো আগাছার মতো, মানে সব কিছু করবো এমন না। আমি অল্প একটু কথা বলবো, সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে মানুষের কাছে বলবো, কথা ইম্প্যাক্টটা তাদের উপর পড়বে। বাট আপনি সব বিষয়ে কথা বলেন, হজবরল স্টাইলে কথা বলেন, এটার কোনো ভ্যালুই থাকে না। সো গুছিয়ে বুঝিয়ে সুন্দর করে কথা বলবেন। মেন কথা হলো আপনি অল্প কথা বলবেন। কথা বলার আগে যে আমি এইভাবে বলছি, এটাকে এইভাবে বললে আরও সুন্দর হতে পারে, সো ওই ভার্সনটাই বলবেন। আমি ভেবে বলি যে আমি এইভাবে একজনকে এইভাবে রিচ করছি, যদি এটার জায়গায় এই ওয়ার্ডটা চেঞ্জ করি, বা এইখানের জায়গায় এটা ব্যবহার করি, তাহলে কথাটা আরও সুন্দর হতে পারে। আমি সেইভাবে তখন এই কথাটা বলি। তো একটা কথা বলার আগে ভেবে বলবেন, গুছিয়ে বুঝিয়ে, যা এই বিষয়টা এইভাবে না বললে ওইভাবে বললে এই মানুষটা ভালো বুঝতে পারে, সো ওইভাবে বলবেন।